সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু, আসসালামু আলাইকুম। ফেইথ গ্লোবালের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আপনারা যারা মাল্টাতে পড়াশোনা করতে আগ্রহী বা আপনি পড়াশোনা করতে আগ্রহী না, কিন্তু আপনি জানতে চাচ্ছেন মাল্টাতে আসলে কত খরচ হয়ে থাকে, সেই অ্যাপ্লিকেশন থেকে শুরু করে মাল্টা পৌঁছানো পর্যন্ত আপনার ওভারঅল কত টাকা আসলে প্রয়োজন হবে, তারপরে অবশ্যই আপনি ডিসিশন নিবেন যে আপনি আসলে মাল্টাতে যাবেন কি যাবেন না। সো এ বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। একদম প্রত্যেকটা কস্টিং আমি আপনাকে ব্রেকডাউন করে দেখিয়ে দিব কোথায় আপনার কত টাকা কস্টিং হচ্ছে। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট অফ অল আপনার মাল্টাতে যে খরচটা হয়ে থাকে সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। এখন কথা হচ্ছে ভাইয়া, অ্যাপ্লিকেশন ফি কি আসলেই প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। কিছু কিছু ইউনিভার্সিটি 150 ইউরো পর্যন্ত অ্যাপ্লিকেশন ফি হয়ে থাকে। তবে এক্ষেত্রে আপনি যখন কোনো এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন তখন দেখা যাচ্ছে আপনার কোনো ধরনের ফি দিতে হচ্ছে না। কেননা তাদের সাথে ইউনিভার্সিটির সাথে একটা কন্ট্যাক্ট থাকে, যার ফলশ্রুতিতে তা আপনাকে কোনো ধরনের ফি দিতে হয় না। তারা আপনার জন্য অফার লেটার নিয়ে আসবে। অফার লেটার পরে আপনার যে পরবর্তী কস্টিং সেটি হচ্ছে আপনাকে একটি হেলথ ইন্স্যুরেন্স করতে হবে। হেলথ ইন্স্যুরেন্স সাধারণত 97 ইউরো হয়ে থাকে। আপনি সুইস হেলথ ইন্স্যুরেন্স অথবা সেটি আমার পরামর্শ হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল একটা যে অর্গানাইজেশন রয়েছে তার মাধ্যমে আপনার হেলথ ইন্স্যুরেন্স করেন। সেখানে হচ্ছে 97 ইউরো আপনার খরচ হবে। পরবর্তীতে আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সো সেই অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনার 150 ইউরো, যেটা আপনার ডুয়েল কারেন্সি কার্ড রয়েছে সেই কার্ডের মাধ্যমে কেটে নিবে। আপনি নিজেও করতে পারেন, চাইলে আপনার এজেন্সি যাদের মাধ্যমে আপনি কাজ করবেন তাদের মাধ্যমে আপনি করতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের মাধ্যমে করতে পারেন, ফেইথ গ্লোবালের মাধ্যমে। আমরা আপনাদেরকে কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়াই আপনাদেরকে হেল্প করছি। এর পরবর্তীতে আপনার যে খরচটি হচ্ছে সেটি হচ্ছে আপনার ভিএফএস ফি। ভিএফএস ফিটি সাধারণত 22,000 থেকে 25,000 পর্যন্ত হয়ে থাকে। সো 22,000 এবং 25,000 কেন বললাম? কারণ এখানে দুটো সেকশন রয়েছে, একটি হচ্ছে প্রিমিয়াম বা ভিআইপি, আরেকটি হচ্ছে জেনারেল। সো মোস্টলি স্টুডেন্টসরা প্রিফার করে প্রিমিয়াম বা জেনারেলটাকে চুজ করার, কারণ এখানে আপনার যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো একটু সুন্দর করে স্ক্যান করা হয়, এবং আপনার যে ডকুমেন্টস গুলো আপনি জমা দিবেন সেগুলো ওরা একটু সেফলি, আপনি তো বুঝতে পারছেন ইকোনমিক এবং বিজনেসের ভিতরে যে ডিফারেন্সটা সেটা এখানে হয়ে থাকে। সো এটা ছাড়া আপনার আর কি কোনো কস্টিং আছে? আছে। সেটি হচ্ছে আপনার বিভিন্ন ডকুমেন্ট, যেমন ব্যাংকের স্টেটমেন্ট, আপনার স্পন্সরশিপ, এরপরে হচ্ছে আপনার যে অন্যান্য কাগজ, এই সকল কিছু আপনার যে নোটারি করতে হবে এবং ই পোস্টালে অ্যাটেস্ট করতে হবে। এই সকল কিছুর জন্য আপনি একটা ধারণা নিতে পারেন 10 থেকে 15,000। এর ভিতরে আপনি যদি সবকিছু নিজে নিজে করতে পারেন তাহলে খুবই ভালো, 10,000-এর ভিতরে কমপ্লিট হয়ে যাবে। আর যদি আপনি নিজে নিজে না করতে পারেন, কোনো এজেন্সির মাধ্যমে, হতে পারে সেটি ফেইথ গ্লোবাল অথবা অন্য কোনো এজেন্সি, তাদের মাধ্যমে আপনি করিয়ে নিতে পারেন। খুব ইজিলি তারা আপনাকে করে দিবে, তবে সামান্য চার্জ কাটবে আপনার থেকে। সো এটা হচ্ছে আপনার ইন জেনারেল যে কস্টিং সেটি। তার পরবর্তীতে আসি টিউশন ফি নিয়ে। সাধারণত মাল্টার যে সকল ইনস্টিটিউশন গুলো রয়েছে সেখানে টিউশন ফি 6,000 থেকে 7,000 পর্যন্ত হয়ে থাকে। কোনো কোনো ইউনিভার্সিটিতে 7,500 ইউরো পর্যন্ত টিউশন ফি হয়ে থাকে। তবে এখানে একটি কথা আছে, আপনার তিনটা ক্রাইটেরিয়া থাকে মাল্টাতে সাধারণত: ফাউন্ডেশন কোর্স, ব্যাচেলার্স এবং মাস্টার্স, এই তিন ধরনের কোর্স তারা অফার করে। সেক্ষেত্রে আপনার ফাউন্ডেশন কোর্সের জন্য আপনি যদি ভর্তি হতে চান তাহলে আপনার 5,000 ইউরো আপনার ফি দিতে হবে 1 বছরের জন্য। এটি কোনো ল্যাঙ্গুয়েজের উপরে সাধারণত হয়ে থাকে ফাউন্ডেশন কোর্সটি। এর পরবর্তীতে আপনার যে ব্যাচেলারের জন্য আপনার 6,000 থেকে 6,500 বা 7,000 পর্যন্ত আপনার এই টিউশন ফিটা হয়ে থাকে। তবে এখানে একটি কথা রয়েছে, ব্যাচেলার করলে আপনার প্রথম ইয়ারের পরবর্তী ইয়ারগুলো সাধারণত হাফ টিউশন ফি হয়ে থাকে। 2,000, দেখা গেছে আপনার যদি 5,000 ইউরো টিউশন ফি হয়ে থাকে তাহলে পরবর্তী ইউরো আপনার টিউশন ফি হচ্ছে 2,500। আপনার যদি 6,000 হয়ে থাকে তাহলে পরবর্তী ইয়ারে আপনার টিউশন ফি হচ্ছে 3,000 ইউরো। আর মাস্টার্স এর জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করেন এটা সাধারণত 6,000 থেকে 6,500 ইউরো আপনার টিউশন ফি হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে ইউরোতে হিসাব দিলাম, আপনারা বাংলা টাকায় এটিকে গুণ দিয়ে কত টাকা আসে সেটি মিলিয়ে দেখবেন এবং আপনার বাজেটের মধ্যে কিনা সেটিও দেখবেন। ভিসার আগে আপনার কত টাকা খরচ হবে সেটিও আমি বললাম। এখানে আমি যে টিউশন ফি কথা বলেছি এগুলো সাধারণত আপনার ভিসার পরে প্রদান করলেই হবে। তবে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট,
তারপর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, এই সব কিছু কিন্তু নন রিফান্ডেবল। সো এটি মাথায় রেখে আপনি পরবর্তী পদক্ষেপ নিবেন অবশ্যই। আর এ ধরনের আরো ইনফরমেশন জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আরো ইনফরমেশন নিয়ে আসব, অথবা আপনি চাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিসের ঠিকানা শাহজালাল কমপ্লেক্স, লিফটের 5, মালিবাগ মোড়, ঢাকা।